আসসালামু আলাইকুম। আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, দেখেন কি লিখেছে যে আর ইভিএম নয়, ভোট হবে ব্যালটে। আসলে একটা জিনিস মনে হয় যে আমাদের দেশের পরিকল্পনা মন্ত্রণালয় যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে থাকে, যারা জনগণ যাদেরকে দায়িত্ব দেয়, তাদের পরিকল্পনা কি, তাদের মেধা কি, তাদের বুদ্ধিটা কি। অথচ এই ইভিএম এর জন্য আমরা বিগত আমলে বিগত 14-15 বছর দেখেছি কত টাকা ব্যয়, কত সময় ব্যয়, কত ঘন্টার পর ঘন্টা সময়, দিনের পর দিন, কোটি কোটি টাকা, সকল কিছু খরচ তারা করলো। কত টেস্ট করলো, এই সিটি কর্পোরেশন ওই সিটি কর্পোরেশন টেস্টিং করবে, ইভিএম এ কখনো ভোট কারচুপি হবে না, নানান ধরনের কত কথা শুনেছি। অথচ দেখেন, সেই কোটি কোটি টাকা খরচ করলো, সেই সময়টা পার করলো, দেশে সময় নষ্ট করলো। অথচ আজকে এসে দেখেন আর ইভিএম নয়, এখন ভোট হবে ব্যালটে, যেটা আমরা বুঝদার হওয়ার পর থেকে যেটা ব্যালটে ভোট দিয়ে আসছি। হাই রে ইভিএম, স্বপ্নটা পূরণ হলো না। বড় ইচ্ছে ছিল দেশে গিয়ে হয়তো বা ইভিএম এ ভোটটা দিব, শখটা পূরণ করব, কিন্তু শখটা পূরণ হওয়ার আগেই বেরিয়ে পড়লো। কিছু করার নেই, হয়তো বা ভাগ্য এটা। কিন্তু একটা জিনিস দেখেছেন কি, যারা দেশ পরিচালনা করে, আমরা এইসব দেশে দেখেছি, এসব দেশেরও দল পরিবর্তন হয়, এসব দেশেরও গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে, কিন্তু এইসব দেশে হয় কি জানেন, যে আপনি একটা কাজ শুরু করেছেন দেশের ভালোর জন্য, যে কোনো কাজ যে কোনো সরকারি করুক, তারা দেশের ভালোর জন্যই চিন্তা করেছেন। পরবর্তী যদি কোনো সরকার আসে, তাহলে এটাকে আরও বিগেভাবে সার্ভিস করে ভালোভাবে রূপান্তর করা যায়, সে চিন্তা করে। কিন্তু আমাদের দেশেটা হচ্ছে উল্টো, ঠিক উল্টো। আপনি এটা করেছেন, আপনি এটা বাদ, দেশের টাকা নষ্ট হয়েছে, গেছে, সমস্যা কোথায়? আমার টাকা তো যায়নি, গেল জনগণের ট্যাক্সের টাকা গেছে, তাই না? যেমন আগে যারা ছিল তারাও অনেক পরিবর্তন করেছে, এমুকের নাম তেমুকের নাম, যেমন বিমানবন্দরের নাম, কি দরকার ছিল? তাহলে এই যে একটা প্রতিহিংসামূলক জায়গা, এটা কি কখনো বন্ধ হবে? আজও শুনেছি এখনো যারা দেশ পরিচালনা করছে তারাও এটা পরিবর্তন করবে, ওইটা করবে। আবার যারা পুনরায় ভবিষ্যতে আসবে, তারা যে পরিবর্তন করবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? তাহলে আমরা এই প্রতিহিংসার জায়গা থেকে যতদিন বের হতে না পারবো, তখন আমরা মানুষের মতো মানুষের রূপান্তরিত হব না, আমাদের দেশও কিন্তু উন্নত জায়গায় কখনো যাবে না। কেন জানেন? এই যে ইভিএম দেখেন, এই ইভিএম এর জন্য কত কিছু হইলো, কোটি কোটি টাকা, কত চিন্তা ভাবনা, পরিকল্পনা মন্ত্রণালয় মনে এখনো ওইটার জন্য বহুত সময় পার করলো। এখন পরিকল্পনার রেজাল্ট কি হলো? জিরো। আর ইভিএম নয়, ভোট হবে ব্যালটে। তাহলে আজকে বোঝা গেল ইভিএমই ভুল, ব্যালটটাই সঠিক। তাহলে আমরা কোথায় এগোচ্ছি? আপনি যে একটা কাজ শুরু করে যাবেন, হয়তো পরবর্তী টার্মে আপনি নাও আসতে পারেন, জনগণ আপনাকে পছন্দ করেনি, কিন্তু তাই বলে এই কাজগুলো সমাপ্ত করে দিবেন, একেবারে নতুন করে শুরু করবেন, সেটা আসলে সত্যি ভাবার বিষয়। আমরা কি কখনো এই হিংসাত্মক জায়গা থেকে বের হতে পারবো? আসুন না আমরা হিংসাত্মক জায়গা থেকে বের হয়ে নিজেদের জন্য, নিজেদের দেশের জন্য, নিজেদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু উপহার দিয়ে যাই।